কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সাথে মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দ্বিতীয় রমজানের আমি সেহরিতে কী কী রান্না করেছি আর কী কী দিয়ে আমি ইফতার করলাম তারই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি সেহরির জন্য আজকে মুরগি রান্না করতেছি আর শাক ভাজি করব বন্ধুরা। আর বন্ধুরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি না দেখলে কিন্তু অবশ্যই খুব কষ্ট লাগবে, খারাপ লাগবে, যেহেতু একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে। তো আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি তেলের উপরে। আর এখানে আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আমরা এখন সবাই রোজা রাখতেছি, যেহেতু মাহে রমজান শুরু হয়ে গেছে আমাদের। আর এটা হচ্ছে দ্বিতীয় রোজার আমার এই যে সেহরি রান্না, আর সাথে হচ্ছে আমার ইফতারে আমি কি কি রেডি করেছি বন্ধুরা। তো আশা করি আপনারা অনেক ভালোভাবে আমার ভিডিওটি সহ দেখে দিবেন। আর আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখে দেওয়ার, সবার সাথে থেকে পাশে থেকে, আর আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব আশা করি। তো বন্ধুরা আমি শাকটা ভাজি করার জন্য এখানে তেল চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে পেঁয়াজ রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন শাক দিয়ে দেব। তো ভোররাত্রে কিন্তু শাক দিয়েই ভাত খাওয়া যায়। আমি বেশিটা শাক প্রতিদিন শাক রান্না করি, মাছ মাংস যাই থাকুক না কেন সাথে। আর শাক ভাজি দিয়ে কিন্তু যা খাই না কেন ভালোই লাগে, যেহেতু ভোররাত্রে কিন্তু এখন প্রথম প্রথম তেমন একটা ভাত খাওয়া যায় না বন্ধুরা, আপনারা সবাই জানেন। তো এই জন্য একটু ঝাল ঝাল করে শাক ভাজি করি। আর মাংস দিয়ে তো ভাত খাওয়াই যায় না বন্ধুরা, একটু মাছ দিয়ে মোটামুটি খাওয়া যায়, একটু শাক দিয়ে খাই, একটু ভর্তা থাকলে একটু ভালো লাগে। তো ভর্তা তৈরি করব 2 পদের, আর শাক ভাজি করলাম, আর মাংস রান্না করেছি বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা সাথে থেকে ভিডিওটি দেখে দিবেন। তো এখানে আমি যে তেলটা দিয়ে মাংস ভাজি করেছি আর আলু ভাজি করেছি, সেই তেলটা আমি আগে চুলায় মানে কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে সব মশলা দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। আর এখন হচ্ছে রমজান মাস, মাহে রমজান মাস শুরু হয়ে গেছে, অলরেডি 3টা রোজা হয়ে গেছে বন্ধুরা। আর এটা কিন্তু হচ্ছে আমার দ্বিতীয় রমজানের আচ্ছা ইফতারি এবং সেহরি খাবার। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই মাহে রমজানে সবাই ইবাদত করার, আল্লাহর, এবং তার কাছে বেশি বেশি মাপ চাওয়ার। এবং আমরা চেষ্টা করব আমাদের যত গুনাহ পিছনে হয়েছে গুনাহগুলো যাতে মাপ হয়ে যায় এই রমজান মাসে, আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। আর রমজান মাসে কিন্তু একটু অনেক বেশি কাজ থাকে মহিলাদের, যেমন ইফতারি রেডি করতে হয়, তারপর সেহরির জন্য রান্নাবান্না করতে হয়, অনেক কাজ করতে হয় মহিলাদের। যদি আগে কিছু কাজ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, যেহেতু আমি আগে তেমন একটা কাজ করে রাখতে পারিনি। আর আমার ছেলে মেয়েরা অনেক বেশি অসুস্থ, আমার 2 মেয়ে 1 ছেলে, তাদের প্রচুর জ্বর। আর তারা অনেক বেশি অসুস্থ। আর ডাক্তার দেখিয়েছি, ঔষধ খাওয়াচ্ছি, কিন্তু তারপরও ভালো হচ্ছে না, অনেক বেশি কাশি। আপনারা সবাই একটু আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রমজান মাসে যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে তো আপনারা সবাই বুঝতে পারেন যে রমজান মাসে বাচ্চারা যদি অসুস্থ থাকে কাজ করতে ভালো লাগে না। তারপর বাচ্চাদের নিয়ে সারাদিন ব্যস্ত থাকার পর কিন্তু বিকেলে রান্না বান্না, সেহরির, তারপরে আবার ইফতারি রেডি করা অনেক বেশি মায়েদের কাছে কষ্ট হয়ে যায়। তো সেই বিষয়টা আমার কাছে সেই প্রথম রোজা থেকেই আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, শারীরিকভাবে মানসিকভাবে, শারীরিকভাবে অনেক কষ্ট হচ্ছে আমার, যেহেতু আমার বাচ্চাদের জন্য রাত্র জাগতে হয়। ওদের এত পরিমাণ কাশি হয়েছে, রাত্রেবেলা ওরা সত্যি ঘুমাতে পারে না কাশির জন্য। আর যেহেতু আমি মা, অনেক বেশি টেনশন হয়, এত ওষুধ খাওয়াচ্ছি তারপরেও কমতেছে না। আর প্রচুর পরিমাণে ওদের জ্বরটা হয়তো এখন একটু কম পড়ছে, কিন্তু তারপরেও জ্বর আছে গায়ে আর কাশি হচ্ছে। আর আপনারা সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চা তিনটির জন্য, ওরা যেন সত্যি সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওদের জন্য একটু দোয়া করবেন।
তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি চিকেনটা রান্না করে ফেললাম। যেহেতু একটু দ্রুত গতিতেই রান্না করি আর আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারতেছি না রান্নাটার, যেহেতু তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দেখাচ্ছি। আমার শাকভাজিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন এখানে আমি ছোলা বুট ভুনা করব, সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু আমার এই ছেড়ির সাথে আমার ইফতারিটাও রেডি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য কিন্তু আমি খুব কম কম দেখিয়ে দিচ্ছি ভিডিও, যেহেতু আমার ব্লগটি অনেক বেশি বড় হয়ে যাবে। আর অনেক বড় ভিডিও হলে কিন্তু সবাই দেখতে চায় না, মানে বিরক্ত লাগে। তাই এই কারণে কিন্তু আমি ভিডিও ছোট করার চেষ্টা করতেছি। তো এখানে ছোলা বুট ভুনা করার জন্য আমি এখানে আদা বাটা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এখানে। আর আমি সবসময় ছোলা বুট ভাজির সময় একটু আলু ছোট ছোট করে দিয়ে থাকি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, তেলের সাথে ভেজে নিলাম বন্ধুরা। এখন একটু পানি দিয়ে আমি এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দেবো বন্ধুরা। আর ছোলা ছোলা অবশ্যই ছোলা বুট সবাই ভুনা করতে পারে, আর এটা বলার কিছুই নেই। তারপর আমি একটু বলে দিলাম যে নতুন আপুদের জন্য, অনেক আপুরা আছে নতুন বিয়ে হয়েছে আর নতুন হাজব্যান্ডকে নিয়ে সংসার হয়েছে, তাদের রান্নার ক্ষেত্রে কিন্তু তারা যদি রান্না করতে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। আর এই ভিডিওটি যদি দেখে তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমি খুব কম সময়ের মধ্যে খুবই কম সহজে এই ছোলা বুটটা ভুনা করে ফেলেছি বন্ধুরা। আর খেতে কিন্তু অনেক বেশি চমৎকার হয়েছিল, খুব দারুণ হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিল। আমি যেটাই রান্না করেছি না কেন তাড়াহুড়ো করেই অবশ্যই করি, যেহেতু বাচ্চারা অনেক বেশি অসুস্থ, সেরকম রান্নার ক্ষেত্রে সময় দিতে পারি না। ইফতারি করি খুব তাড়াহুড়ো করে, আর ইফতারিতে আমার যা যা করণীয় সেটা আমি করতে পারি না, যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ এই কারণে। আর যেহেতু আমি ভাজা পোড়ার ক্ষেত্রে কিন্তু খুব কম ভাজি করি। আর আমার হাজব্যান্ড তো কিছুই খায় না, সে শরবতটা পর্যন্ত সে খায় না, সে সাদা পানি খেয়ে ভাত খায়। সে এরকম ভাজা পোড়া ছোলা বুটটা অবশ্যই খায়, কিন্তু কোনো ভাজা পোড়া খায় না, সে শুধু ভাত খায়। এক গ্লাস সাদা পানি, একটু খেজুর খেয়ে সাদা পানি খেয়ে ইফতার করে, তারপর ভাত খায় সে। মানে এরকম ইফতারিতে আমরা যে ভাজা পোড়া করি, বেগুনি, আলুর চপ, তারপরে অন্যান্য মানে ভাজা পোড়া যাই করি না কেন একদমই পছন্দ করে না। আর আমরা হয়তো টুকটাক একটু একটু খাই, তারপরও সব খাবার তো একসাথে খাওয়া যায় না, অল্প অল্প করে খাই। তো ছোলা বুটটা সবাই আমার বাসায় পছন্দ করে, এই জন্য প্রতিদিনই আমি ছোলা বুটটা করে থাকি। আর অনেক বেশি করেই করে থাকি বন্ধুরা। তো আজকের আমার সেহরির যে রান্নাবান্না করেছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাবান্নাগুলো কেমন হয়েছে। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিও রান্নাবান্না, তাহলে যদি ভালো লাগে ভালোবেসে আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো এখানে আমি পেঁয়াজু বানাবো, এই কারণে ডালটা মানে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই বাটিতে আমার পেঁয়াজ কুচানো আছে, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম বন্ধুরা। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করেই সব কিছু বানাচ্ছি বন্ধুরা, একদম সময় হাতে খুবই কম। কম সময়ের মধ্যেই কিন্তু আমি সব কিছু বানিয়ে ফেলেছি, যেহেতু অনেক কাজ থাকে। আমার যারা প্রিয় আপুরা তারা সবাই জানেন যে রোজার দিনে কত কাজ করতে। আমি অনেক আপুদের দেখেছি ভিডিওতে যে রোজার আগে ইফতারির জন্য অনেক কিছু বানিয়ে ফ্রিজে রেখেছে। তো আমি কিন্তু এরকম কিছুই করতে পারিনি, যেহেতু 10 দিন ধরে আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ। আমি কোনো বাড়তি কোনো কাজই করতে পারিনি বন্ধুরা। তো আমার এবছর আমি কিছুই করতে পারিনি, আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমি প্রতি বছর অনেক কাজ করে রাখি রোজার জন্য, অনেক খাবার রেডি করে রাখি ফ্রিজে। তো এবার আমি কিছুই করতে পারিনি। তো আমি পেঁয়াজুটা রেডি করে এখানে চুলোর উপর এই যে এটা ছিল ছোলা বুট ভুনাটা, এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজুটা ভেজে নিব বন্ধুরা, এর জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের তেল থাকে, তার মধ্যে আবার তেল দিয়ে দিই, যেহেতু কতদিন যেটা ভেজেছিলাম তার জন্য তেলটা ভালোভাবে ছেঁকে আবার দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজুগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে শুধু পেঁয়াজুটাই ভাজি করব ভাজা পোড়ার মধ্যে।
আর অন্যান্য খাবার রেডি থাকবে, অন্যান্য খাবার করব, শুধু ভাজা পোড়া পেঁয়াজুই থাকবে। যেহেতু আমার হাতে সময় খুবই কম, তারপরেও আমি যতটুকুই চেষ্টা করেছি পেরেছি করতে সময়ের মধ্যে। আর যদি আমার এই খাবার যতটুকুই খাবার টেবিলে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার প্রিয় আপু ও ভাইয়েরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। তো আমি রান্নাঘরের সব কাজ শেষ করে ফেললাম, শেষ করে গুছিয়ে আমি টেবিলে চলে আসলাম। এখানে আমি এখন শরবত গুলিয়ে নিচ্ছি, ট্যাং গুলিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আমি এগুলো সব গ্লাসে দিয়ে দেব। আর আমার বাসায় অবশ্য আমরা 7 থেকে 8 জন লোক। তো একটু লোক মানে একটু সব লোকজন বেশি তার জন্য একটু কাজও বেশি, খাবার দাবারও একটু বেশি রেডি করতে হয় বন্ধুরা। তো আপনারা সবাই জানেন লোক কম থাকলে কাজও কম, খাবারের আইটেমও কম থাকে। আর লোক বেশি থাকলে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়, আবার অনেক বেশি সব কিছু করতে হয় বন্ধুরা। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই জানেন, আপুরা বেশি জানেন যে আপুরা যেরকম ইফতারি বা সেহরির জন্য রমজান মাসে যাই করেন না কেন, যারা বাসায় কম লোক থাকে কম তৈরি করেন, মানে কম সময়ের মধ্যে হয়ে যায়। আর বেশি লোক থাকলে কিন্তু অনেক বেশি তৈরি করতে হয়, একটু সময় বেশি প্রয়োজন হয়। তো আমি এখন চিড়ার মলিদাটা বানিয়ে নেব বন্ধুরা, এই কারণে চিড়াটা রেডি করে নিচ্ছি। যারা যারা চিড়া দিয়ে দই খাবে এই কারণে আমি চিড়া আবার আলাদা করে নিচ্ছি। যেহেতু এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ, যেমন বাসায় অনেকে আছে চিড়া দই পছন্দ করে, আবার চিড়ার মলিদা তৈরি করব একটা, আবার চিড়ার দই খাবে, এই জন্য আমি চিড়াটা আলাদা করে রেখেছি বন্ধুরা। আর এখানে চিনি আর নারিকেল দিয়ে আমি ভালোভাবে চিড়াটা মাখিয়ে নিয়েছি। আর এটা পিরিচি সব দিয়ে দেবো বন্ধুরা। এই তো দেখেন আমার খাবারগুলো এক এক করে সব কিছুই টেবিলে রেডি করতেছি বন্ধুরা। আর আমার টেবিলে যতটুকুই আমি রেডি করেছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্টে জানাবেন যে ইফতারি আমার কেমন হয়েছে বা ছেড়ি রান্না কেমন হয়েছে। তো সব কিছু রেডি করে দিচ্ছি। এখানে ছোলা ভুট্টা নিয়ে আসা হয়েছে, আর সব কিছু খেজুর সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ করেছি বন্ধুরা, তো ডিমগুলো আমি কেটে দিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে, যার ভালো লাগে সে খাবে। আর রেডি করে আমার পেঁয়াজুটাও রেডি হয়ে গেছে ভাজা, তো পেঁয়াজুটাও দিয়ে দিলাম। তো অলরেডি সব কিছুই টেবিলে রেডি করে ফেললাম বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কথাগুলো যদি ভুল থাকে কথার মধ্যে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু অনেক বড় ব্লগ, অনেক কথা বলতে হয়, কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। আমার প্রিয় আপু ভাইয়েরা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মাফ করে দিবেন কোনো কথার যদি ভুল থাকে। তো অবশ্যই আমার টেবিলে একটু স্যালাড থাকবে, টমেটোর স্যালাদ যেহেতু, আর টমেটোর স্যালাডটা অনেক বেশি পছন্দ। আমি সবসময় প্রতিদিনই আমি টমেটোর স্যালাডটা রেডি করে টেবিলে রাখি। এটা সবাই একটু একটু করে খায় পেঁয়াজের সাথে বা ভাজা পোড়া যাই থাকে না সবটার সাথে খেয়ে থাকে। আর এখানে আমি ভাত রেডি করেছি আর একটা লেগ পিস দিয়েছি আমার হাজব্যান্ডকে, সে ভাত খায় ইফতারিতে। তো এই তো রেডি হয়ে গেল আমার সব খাবার টেবিলে, তো সব দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, বেশি করে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।